আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জার্মান গ্যালাক্সির আরো নতুন একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা শিখব প্রাপোজিশন, অর্থাৎ এটার নাম হচ্ছে ব্যাকজেল প্রাপোজিশন। এখন ব্যাকজেল মানে কি? ব্যাকজেল মানে হচ্ছে পরিবর্তন। এই যে ব্যাকজেল, এই ব্যাকজেল মানে হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? প্রাপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরিবর্তন। তো আপনারা তখন হয়তো বুঝে গেছেন যে আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্যাকজেল মানে পরিবর্তন, প্রিপোজিশন মানে প্রিপোজিশন, অর্থাৎ ব্যাকজেল প্রিপোজিশন। তো আজকের ক্লাসের টপিকে প্রিপোজিশনের কোনো একটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্রিপোজিশনের পরিবর্তন নিয়ে হচ্ছে আজকের ক্লাস। এখন কথা হচ্ছে, আপনারা যে বিগত ক্লাসগুলোতে পড়লেন যে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, ওইগুলো ঠিক ওইগুলোর মতোই থাকবে। অ্যাকুজাটিভ প্রিপোজিশন অ্যাকুজাটিভের মতো কাজ করবে, ডাটিভ প্রিপোজিশন ডাটিভ প্রিপোজিশনের মতো কাজ করবে। কিন্তু কিছু প্রিপোজিশন আছে, সেগুলো হচ্ছে ব্যাকজেল প্রিপোজিশন, সেগুলো জায়গা বদলায়। অর্থাৎ এই ব্যাকজেল প্রিপোজিশন গুলা কখনো হয় অ্যাকুজাটিভ, কখনো হয় ডাটিভ। তাদের কোনো মা বাবা নেই, তারা ছন্নছাড়া। কখনো তারা কিসের মতো আচরণ করবে? ডাটিভের মতো আচরণ করবে। কখনো তারা অ্যাকুজাটিভের মতো আচরণ করবে। সেগুলোই হচ্ছে ব্যাকজেল প্রিপোজিশন। সেভাবে সেগুলো আসলে কি, কিভাবে আপনি বুঝবেন যে এটা আসলে ব্যাকজেল প্রিপোজিশন কিনা? তার একটা জিনিস আছে, সেটা যদি আমি আপনাকে শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যখন মনে করেন ভার্বের গতি আছে, কি আছে? ভার্বের গতি আছে, সেটা হবে আকুজাটিভ, অর্থাৎ ভার্বের মোশন থাকবে। আপনি একটা কাজ করতেছেন, সেই ভার্বটা আপনি সেখানে ইউজ করতেছেন, যেমন আই এম রানিং, আমি দৌড়াইতেছি। তো সেখানে যে ভার্বটা আছে রানিং, সেটা কি? তার গতি আছে, ঠিক আছে, তার গতি আছে, সেটা হবে কি? আকুজাটিভ। এবং যদি ভার্বের গতি না থাকে, যেমন আই এম ইটিং, আমি খাইতেছি। ইট একটা ভার্ব, নিঃসন্দেহে একটা ভার্ব। আই এম ইটিং, আমি খাইতেছি, এটা একটা ভার্ব কিন্তু এর গতি নাই। ইট একটা ভার্ব কিন্তু এর গতি নেই। কারণটা কি? কারণ আমি তো বসে খাইতেছি, আমার তো অবস্থার পরিবর্তন হইতেছে না, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছি না। তো বিষয়টা যদি সেটা হয়, ভার্বের যদি গতি না থাকে তাহলে সেটা হবে ডাটিভ, ভার্বের যদি গতি থাকে সেটা হবে আকুজাটিভ। তো একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই আপনাদেরকে, ডাস কিনো, এটা হচ্ছে মেইন আর্টিকেল। ডাস কিনো, কিনোর মেইন আর্টিকেল কি? ডাস। এখন দেখেন, ইক্স ফাহারে ইন ডাস কিনো, আমি কিনোতে যাই। ইক্স বিন ইন দেম কিনো, আমি কিনোতে আসি। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো পড়াইছিলেন যে যখন ইন থাকবে, ইন হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, যখন ইন থাকবে, এই যে ডাস কিনো, ডাসটা কি হবে? ড্যাম হবে। আশা করি মনে আছে। যখন ইন আছে, ডাসটা কি হবে? ড্যাম হবে। কিন্তু এখানে দেখেন, ডাসটা কি ড্যাম হয় নাই, কিন্তু নিচে দেখেন ইক্স বিন ইন দেম কিনো, এখানে কি হয়েছে? দাসটা ড্যাম হয়েছে। ঠিক আছে, এটা সঠিক, এটা ভুল। আপনাদের মতে কি? এই যে 1 নাম্বার, এটা ভুল। এখন দেখেন, 1 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা সঠিক। তাহলে এখানে এরকম পরিবর্তনের কারণটা কি? কি এমন পাপ তারা করছে যার কারণে এরকম পরিবর্তন চলে আসছে? সেই পাপের নাম হলো ব্যাকজেল প্রিপোজিশন। এবং তাদের যে পাপটা সেটা হচ্ছে ইক্স ফাহারে ইন দাস কিনো, ইক্স ফাহারে আমি যাই, ইন দাস কিনো আমি কিনোতে যাই, আমি কিনোতে যাই। এখন আপনি কোথায় যান? আমি কিনোতে যাই। আপনার এই যে ভার্বের কি পরিবর্তন আছে? ভার্বের কি পরিবর্তন আছে? মোশন আছে, গতি আছে। ভার্বের কিন্তু গতি আছে, আপনি যাইতেছেন। দেখেন, যখন আপনি বহিন দিয়ে প্রশ্ন করবেন যে কোথায়, কোন দিকে, তখন হবে কি? অ্যাকুজেটিভ, অর্থাৎ ভার্বের মোশন থাকবে। ভার্বের কি থাকবে? ভার্বের একটা মোশন থাকবে। এই যে ভার্বের মোশন থাকবে, সেটা কি হবে? অ্যাকুজেটিভ হবে। ইক্স ফাহারে, ইক্স কেহে, আমি যাই। ইক্স ফাহারে আমি যাই, ঠিক আছে। ইক্স কেহে, কেহে মানে কি? যাওয়া, সেটার একটা মোশন আছে, তাহলে সেক্ষেত্রে হবে কি? অ্যাকুজেটিভ। ইক্স ফাহারে ইন দাস কিনো। এখন দেখেন, এখানে দ্যাম হয় নাই কেন? এখানে দ্যাম হয় নাই, এখানে দাস হয়েছে এক কারণে, সেটা হচ্ছে অ্যাকুজেটিভ। কেন অ্যাকুজেটিভ হয়েছে? কারণ এটা একটা তো ব্যাকজেল প্রিপোজিশন, আরেক হচ্ছে এই যে ভার্ব। এই যে ভার্ব, ভার্বের একটা পরিবর্তন হয়েছে, যার কারণে ইনের পরে দ্যাম না হয়ে এই যে জিনিসটা আছে, যে আর্টিকেলটা আছে, সেটা অ্যাকুজেটিভ অনুযায়ী পরিবর্তন হয়েছে। ঠিক আছে। এখন দেখেন, আমি কিনোতে যাই, আপনি চাইতেছেন, পরিবর্তন আছে। এখন আপনাকে বলা হইলো যে ich bin in dem কিনো, আমি কিনোতে আছি। এক হলো আমি কিনোতে যাই, মানে কি? পরিবর্তন হইতেছে আপনার। এক হলো আপনি কিনোতে বসে আছেন, আমি কিনোতে আছি। এটা কি কোনো পরিবর্তন আছে? এটা কোনো পরিবর্তন নাই। তো দেখেন আমরা কি করছি, যে কোথায়, কোনো বাক্যকে যদি আপনি কোথায় দিয়ে প্রশ্ন করেন, তাহলে হবে কি? ডাটিভ, অর্থাৎ ভার্বের মোশন থাকবে না। ভার্বের মোশন থাকবে না। এই যে এখানে বিন, এখানে কি আছে? এই যে বিন আছে, বিন আছে, বিনের কোনো মোশন আছে? দেখেন তো, বিন হচ্ছে একটা নিস্তেজ, তার কোনো মোশন নাই। তো যার মোশন নাই সে হচ্ছে ডাটিভ। তো এখানে যেহেতু মোশন নাই, ভার্বের উপর নির্ভর করতেছে, মোশন নাই, তাহলে এখানে কি বসবে? দ্যাম বসবে, অর্থাৎ আর্টিকেলটা কি হবে? ডাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু এখানে আর্টিকেলটা ডাটিভ অনুযায়ী চেঞ্জ হয় নাই কেন?
কেন চেঞ্জ হয় নাই? কারণ এই যে পাহাড়ে, পাহাড়ে হচ্ছে একটা ভার, যার মোশন রয়েছে, যার গতি রয়েছে। তো গতি থাকার কারণে সেটা পরিবর্তন হয়েছে কি হিসাবে? আকুজাটিভ হিসাবে। সেজন্য এটা হয়েছে কি ডাস। তো এখানে আমরা ছোট একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে ডাস, ইন ডাস, এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি। শর্ট ফর্মে কিভাবে লিখতে পারি? ইন ডাস বলতে পারি ইনস। আপনি এটা দিলেও সঠিক, এই যে এটা দেন, এটা দিলেও সঠিক। ইন ডাস, ich fahre in das Kino, আমি কিনোতে যাই, এটা সঠিক। কিন্তু আপনি যদি শর্ট ফর্ম ইউজ করেন, এটা হচ্ছে স্মার্ট। ঠিক আছে, এরপরে মনে করেন আরেকটা জায়গায় শর্ট ফর্ম আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইন প্লাস দেম। ইন দেম, ইন প্লাস দেম, এখানে শুধু আপনি ইম রাখতে পারেন। অর্থাৎ এই ইমটাকে ভেঙে আপনি কিভাবে লিখবেন? ইন দেম, ইন দেম, এই যে এটা, এটা শর্ট ফর্মটা কি? ইম। শর্ট ফর্মটা কি? ইম, ইজ বিন ইম কিনো, আমি কিনোতে আছি। তো আশা করি দুইটার মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পারছেন। একটার মধ্যে গতি আছে, গতি থাকার কারণে কি হয়েছে? অ্যাকুজেটিভ হয়েছে। একটার মধ্যে গতি নাই, যার কারণে দাটিভ হয়েছে। অর্থাৎ কোনো বাক্যে যদি আপনি গতি না থাকে, গতি না থাকে, আপনি দাটিভ যেমন আছে তেমন বসাই দিবেন। যদি গতি থাকে, সেটা দাটিভ প্রিপোজিশন হইলেও অ্যাকুজেটিভের মতো কাজ করবে, এই যে যেরকম এখানে কাজ করছে। তো নিচে দেখেন এগুলো প্রিপোজিশন গুলো কারা, দেখেন এক নম্বর হচ্ছে ইন। প্রথম পাপির নাম কি? প্রথম পাপির নাম হচ্ছে ইন। তো সেগুলো কিভাবে কাজ করে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে সবগুলো জিনিসই দেখবো। তো দেখেন ইন, ইন মানে হচ্ছে কি ভিতরে অথবা মধ্যে। তাদের অর্থগুলো আপনি মুখস্থ করে নিয়ে, ইন মানে কি ভিতরে অথবা মধ্যে, অথবা একটা বস্তু, একটা ব্যক্তি ভিতরে, কোনো কিছুর ভিতরে আছে অথবা কোনো কিছুর মধ্যে আছে। তো দেখেন ich bin in dem Zimmer, আমি ঘরের ভিতরে আছি। এখন আমি ঘরের মধ্যে আছি, মনে করেন আপনি ঘরের ভিতরে আছেন, আপনার কোনো মোশন আছে? নাই। আপনি ঘরের মধ্যে আছেন, কোনো মোশন নাই। তো মোশন না থাকলে কি হবে? ডাটিভ হবে। যদি গতি না থাকে তাহলে ডাটিভ হবে। এই যে ইন দেম, কারণ আমরা জানি কি সিমারের আর্টিকেল কি? ডাস সিমার। ডাসটা কি হয়েছে? দেম হয়েছে। ইন দেম সিমার, যেমন আছে তেমনই, কোনো পরিবর্তন নাই। অর্থাৎ ডাটিভ যে প্রিপোজিশন সেটা বসার পরে ডাটিভ আর্টিকেল বসছে। এখন দেখেন ইচ গেহে ইন দাস সিমার, এখানে ডাস হইলো কেন? এখানে তো ইন আছে, ডাস হইলো কেন? কারণ ওই যে গেহে, এই যে গেহে সম্পর্ক কার সাথে? এই যে গেহের সাথে হলো সম্পর্ক। গেহে মানে কি? যাওয়া। গেহে মানে কি? যাওয়া। ইচ গেহে, আমি যাই, আমি ঘরের ভিতরে যাই, আমার অবস্থার পরিবর্তন হইতেছে। আর আমরা জানি কি, ভার্বের যদি গতি থাকে, ভার্বের যদি গতি থাকে, তাহলে আপনার আর্টিকেলটা কি অনুযায়ী চেঞ্জ হবে? সেই আর্টিকেল, আপনার প্রিপোজিশন চাইছে তাই হোক, আর্টিকেল কি অনুযায়ী চেঞ্জ হবে? আকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। কখন আকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে? যখন ভার্বের গতি থাকবে। ইস কেহে, আমি যাই। কোথায় যাই? ঘরের ভিতরে যাচ্ছি। ইস কেহে ইন দাস সিমার। এখন এই জিনিসগুলো যখন আপনি বইয়ে পড়ার মাঝখানে পাবেন, তখন আপনার মাথা ঘুরাবে, বলবেন যে ভাই, আমি তো বলছিলাম ইন থাকলে ডাসটা দ্যাম হয়, কিন্তু এখানে ইন আছে, ডাসটা ডাজি রইলো, কারণটা কি? কারণটা ওই যে গেহে মানে কি? যাওয়া। যাওয়াটা কি? ভার্ব। এখন এটা পরিবর্তন, এটা কি পরিবর্তন হইতেছে? অবস্থার পরিবর্তন হইতেছে আপনার, যে আমি ঘরের ভিতরে যাচ্ছি। আমি ঘরের বাইরে ছিলাম, ঘরের ভিতরে যাইতেছেন। ইচ গেহে ইন দা সিমার, আমি ঘরের ভিতরে যাচ্ছি। এই ভার্বের পরিবর্তনের কারণে এটা হয়ে গেছে কি? ব্যাকজেল প্রিপোজিশন আকুজাটিভ। হয়েছে কি? আকুজাটিভ। পরিবর্তন কি অনুযায়ী হয়েছে? আকুজাটিভ অনুযায়ী হয়েছে। আর এখানে ইচ বিন ইন দেম সিমার, এখানে ভার্বের কোনো ইয়া নাই, ভার্বের কোনো পরিবর্তন নাই, ভার্বের কোনো গতি নেই, যার কারণে দাটিভ, দাটিভ অনুযায়ী পরিবর্তন হয়েছে। ঠিক আছে। তারপরে দেখেন ডাস বুক ইস্ট ইন দেয়ার টাসে, ইন দেয়ার টাসে, বইটা ব্যাগের ভিতরে। এখন বইটা ব্যাগের ভিতরে আছে, আপনার কি আসলো গেল, আমার কি আসলো গেল, বইটা ব্যাগের ভিতরে আছে, সে যার মতো আছে, তার কোনো পরিবর্তন নাই। এই যে ইস্ট, এটা কোনো পরিবর্তন নাই। এই যে ভার্বটা ইস্ট, ভার্বের উপর নির্ভর করতেছে। ভার্বের যদি মোশন থাকে, ভার্বের যদি মোশন থাকে, তাহলে সেটা হবে কি? আকুজাটিভ অনুযায়ী পরিবর্তন হবে। এই যে দেখছেন, এটা দেয়ারটা কি হওয়ার কথা ছিল? দ্যাম হওয়ার কথা ছিল, কিন্তু দেয়ারটা দেয়ারই আছে। তারপর দেখেন এর গেট ইন দি স্কুলে, সেই স্কুলে যায়। এখন দেখেন দি স্কুলে, এখানে কিন্তু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এর ইয়াটা, এটা কিন্তু আকুজাটিভ, আকুজাটিভ অনুযায়ী বসছে, এখন দাটিভ অনুযায়ী বসার কথা ছিল না। এখানে কি দাটিভ অনুযায়ী বসার কথা ছিল না? ইনের পরে যে ডি, ডিটা কি হতো? ডেয়ার হইতো। ডি শুলে, আমরা কি জানি শুলে এর মেন আর্টিকেলটা কি? শুলে এর মেন আর্টিকেল হচ্ছে ডি, কিন্তু এখানে আছে কি? আগে কি আছে? ইন। এখানে একটা দাটিভ প্রিপোজিশন আছে, তাহলে এখানে ডি হইলো কেন? এখানে তো ডেয়ার হওয়ার কথা ছিল। আমরা জানি কি, এটা যদি কোনো নাউনের আগে দাটিভ প্রিপোজিশন থাকে, তাহলে তার আর্টিকেলটা, নাউনের আর্টিকেলটা দাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু এখানে দেখেন চেঞ্জ হইলো না, এটা জায়গাটা জায়গায় রইলো। কারণটা কি? এর গেট, সে যায়। এখানে কি? সে যায়, সে যায় ইন দি স্কুলে। স্কুলে মানে কি? স্কুলে, সেই স্কুলে যায়। তো ভার্বের কি? একটা গতি আছে। ভার্বের কি আছে? গতি আছে। তো ভার্বের গতি থাকার কারণে কি হবে? আপনার এই যে জিনিসটা, অর্থাৎ যে আর্টিকেলটা, সেটা আকুজাটিভ হিসেবে পরিবর্তিত হবে, পরিবর্তন হবে। তো দেখেন
অ্যাকুজেটিভ হিসেবে পরিবর্তন হলে কি হবে? আমরা জানি কি ডি এর ক্ষেত্রে ডি ডি থাকবে, ডি এর ক্ষেত্রে ডি ডি থাকবে। যদি এখানে ডেয়ার হইতো তাহলে ড্যান হইতো, ইন ড্যান। বুঝতে পারছেন? ইন ড্যান হইতো, ঠিক আছে? অর্থাৎ অ্যাকুজেটিভ অনুযায়ী পরিবর্তন হবে। এরপরে দেখেন, কারণ এখানে গতি আছে, তাহলে বিয়ার দিন টিম হাউস, আমরা ঘরের ভিতরে আছি। এখন আমরা ঘরের ভিতরে আছি, এটা তো কোনো ইয়া নেই, কোনো গতি নেই। গতি থাকার না থাকার কারণে কি হবে? ইন প্লাস দেম, ইন প্লাস দেম হবে, অর্থাৎ ডাটিভ অনুযায়ী পরিবর্তন হবে। এখন কথা হলো, ইন তো ডাটিভ, তাহলে ডাটিভ আর্টিকেল পরিবর্তন হচ্ছে না কেন? ওই যে যেটা বললাম, এই যে বাচ্চারা পার্কে, এখান থেকে দি কিন্ডার গেহেন ইন দেন পার্ক, এখানে ইন দেন হইলো কেন? এখানে দেন হবে কেন? এখানে তো ড্যাম হওয়ার কথা ছিল। এটার ব্যাখ্যাটা এখন আপনি নিজেরাই দিতে পারবেন, কারণ উপরে আমি আপনাদেরকে জিনিসটা দেখাইছি। বাচ্চারা পার্কে যাচ্ছে, তার মানে বাচ্চাদের গতি আছে। বাচ্চারা পার্কের দিকে যাইতেছে, তার মানে কি বাচ্চাদের গতি আছে। যে গেহেন ভার্বের উপরে নির্ভর করতেছে, গেহেন যাওয়া, তার মানে এটা পরিবর্তন কি হবে? অ্যাকুজেটিভ অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ ড্যান হবে, ড্যান হবে, ইন্ডিয়ান পার্ক। এখন দেখেন নিচের লাইনে কি আছে, এই যে বাচ্চারা কোন দিকে যাচ্ছে? বহিন, অর্থাৎ এটা অ্যাকুজেটিভ, ভার্বের গতি আছে। দেখেন ভার্বের গতি আছে, তাদের স্থান পরিবর্তন হচ্ছে, তাদের স্থান পরিবর্তন হচ্ছে। এরপর দেখেন, দি কিন্ডার জিন্ট ইন দেম পার্ক, বাচ্চারা পার্কে। এখন বাচ্চারা পার্কে যাচ্ছে আর বাচ্চারা পার্কে, বাচ্চারা কোথায়? বো দিয়ে আপনি কোশ্চেন করবেন যে বাচ্চারা কোথায়? বো, ভার্বের গতি নেই। দেখেন জিন, এই ভার্বের কোনো গতি আছে? দি কিন্ডার জিন ইন দেম পার্ক, এখানে ড্যাম হয়েছে কেন? কারণ এই যে ভার্বের গতি নাই, এখানে ইন আছে কি ডাটিভ, ডাটিভ প্রিপোজিশন আছে কি ইম, তার কারণে কি ডাটিভ অনুযায়ী পরিবর্তন হয়েছে, কারণ ভার্বের গতি নেই। যদি ভার্বের গতি থাকতো তাহলে পার্কের আগে কিন্তু ড্যান বসে যেত, অ্যাকুজেটিভ বসে যেত। এই যে যেমন এখানে বসছে, ভার্বের গতি আছে, এখানে ডাটিভটা কি গেছে? অ্যাকুজেটিভ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ ডাটিভ যেমন আছে তেমনই থাকবে, যদি খালি ভার্বের একটু গতি দেওয়া যায় তাইলেই ডাটিভটা অ্যাকুজেটিভ হয়ে যাবে। মোট কথা এটাই, ঠিক আছে? এবার দেখেন আউফ, আউফ মানে কি? উপরে, আউফ মানে কি? উপর। ডাস বুক লিফট আপ দ্য ডিশ, বইটা টেবিলের উপরে আছে। এখন বইটা টেবিলের উপর আছে, আপনার কি আর আমার কি? বই তার জায়গাতে আছে, তাই না? কম্পিউটার টেবিলের উপরে আছে, কম্পিউটারটা তার টেবিলের উপরেই আছে। কোনো পরিবর্তন হইতেছে? কোনো পরিবর্তন হইতেছে না, সে টেবিলের উপরে আছে। তো সেক্ষেত্রে কি হবে? ডাটিভ হবে আউফ দেন ডিশ। এবার দেখেন ইক্স লেগে ডাস বুক আউফ দেন ডিশ, কারণ আমি বইটা টেবিলের উপরে রাখছি, বইটা ওই জায়গায় ছিল, ওই জায়গা থেকে আইনে আমি টেবিলের উপরে রাখছি, তার মানে কি? পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন হলে কি হয়? এটা অ্যাকুজেটিভ হয়ে যায়, এই যে অ্যাকুজেটিভ হয়ে গেছে, টেন হয়ে গেছে। ইচ লেক এ ডাস বুক আউফ, আউফ কি? একটা ডাটিভ প্রিপোজিশন, আউফ কি? ডাটিভ। এখানে ডাটিভ প্রিপোজিশন থাকা সত্ত্বেও আর্টিকেলটা কি হয়েছে? অ্যাকুজেটিভ হয়েছে। ডাটিভ প্রিপোজিশন থাকা সত্ত্বেও আর্টিকেল কি হয়েছে? অ্যাকুজেটিভ হয়েছে। কেন হয়েছে? কারণ এই যে ভার্ব, এখানে ভার্বের একটা গতি আমি দিয়ে দিছি, আমি বইটা টেবিলের উপরে রাখি, অর্থাৎ কে রাখছে? আমি রাখছি। আমি অন্য জায়গা থেকে এই জায়গায় আইনা বইটা রাখছি। এর জিট আউট দেন স্টুল, সে চেয়ার উপর বসে। তো দেখেন এই হচ্ছে মূল বিষয়, আপনারা নিজেরা নিজেরও স্ক্রিনশট দিয়ে যেমনি হোক নিয়ে পড়েন। তারপর 3 নাম্বারটা দেখেন, আন, আন মানে কি? পাশে, আন মানে কি? পাশে। এই পাশে আপনারা এটা মনে রাখেন, পাশে অথবা ধারে, ঠিক আছে? ডাস বিল, বিল মানে কি? ছবি, ডাস বিল ছবি। হ্যাংড, হ্যাংড মানে কি? ঝুলে অথবা ঝুলছে, হ্যাং। ডাস হ্যাংড, ডাস বিল হ্যাংড অন দেয়ার বাল্ট, এন্ড যে বাল্ট, ঠিক আছে? এই যে জিনিসটা দেখলেন, এর মেইন আর্টিকেল হচ্ছে ডি, বাল্ট। বান্ড মানে কি? বান্ড মানে দেয়াল, এই বান্ডের মেইন আর্টিকেল হচ্ছে ডি। এখন ডি না হয়ে এখানে দেয়ার হয়েছে কেন? হ্যাঁ, ছবিটা দেয়ালে ঝুলতেছে, এটা কোনো মোশন আছে? গতি আছে? ছবিটা কি হাইটে এক ঘর থেকে আরেক ঘরে যেতেছে? ছবিটাকে কি কেউ নিয়ে যেতেছে? না, ছবিটা দেয়ালে ঝুলতেছে, নর্মাল কথা। তাহলে এখানে কোনো গতি নাই, ভার্বের কোনো গতি নাই। গতি না থাকার কারণে কি হয়েছে? এই ডিটা দেয়ার হয়ে গেছে। ডিটা কি হয়েছে? ডিটা দেয়ার হয়েছে, কারণ আমরা জানি কি বান্ডের যে মেন আর্টিকেল সেটা হচ্ছে ডি, কিন্তু এখানে ডি না হয়ে দেয়ার হয়েছে, এই যে ডাটিভ অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। এখন নিচের লাইনে দেখেন যে আমি ছবিটা দেয়ালে টাঙাই, এখন কে ছবিটা দেয়ালে টাঙাইছে? আমি টাঙাইছি। তার মানে কি? একটা জায়গায় ছবিটা ছিল, ওই জায়গা থেকে আইনে আমি এই জায়গায় টানাই দিছি, ঠিক আছে? টানাই দিছি অথবা ঝুলাইছি। তো এটা কি? পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভার্বের মধ্যে কি দিছি? আমি গতি দিয়ে দিছি। তো ইস হ্যাঙ্কে ডাস বিল্ড আন দি বান্ড, অর্থাৎ আমি ছবিতে দেয়ালে টাঙাই। এইবার দেখেন আপনি, এই যে দেখেন এটা অ্যাকুজেটিভ অনুযায়ী পরিবর্তন হয়েছে, অর্থাৎ যেমন আছে তেমনই থাকছে, কারণ ডি এর ক্ষেত্রে কি অ্যাকুজেটিভ পরিবর্তন হয় না? ডি ডি থাকে। তো দেখেন আন দি বান্ড, অর্থাৎ যখন আমি গতি দিলাম তখন সেটা অ্যাকুজেটিভ হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ গতি না থাকলে রিলেটিভ হবে, আর গতি থাকলে অ্যাকুজেটিভ হয়ে যাবে। তারপর দেখেন এই জিনিসগুলো আপনার স্ক্রিনশট দিয়ে নিজেরা নিজেরা দেখবেন, পড়বেন। তারপর দেখেন উন্টার, উন্টার মানে কি? নিচে। দেয়ার হুন্ড, দেখেন একদম বাংলায় বুঝেন, দেয়ার হুন্ড ইজ উন্টার দেম ডিশ, কুকুরটা টেবিলের নিচে। কুকুরটা টেবিলের নিচে আছে, আপনার কি আর আমার কি? সে টেবিলের নিচে আছে, তার কোনো গতি আছে? নাই। সে টেবিলের নিচে চুপ করে বসে আছে, তাহলে এখানে কি হয়েছে?
এই যে ড্যাম হয়েছে, উন্টার ড্যাম টিস। এখানে তো ড্যানও হইতে পারতো। এই উন্টার এটা কি দাটিভের মধ্যে পড়ছেন না অ্যাকুজাটিভের মধ্যে পড়ছেন? কোন কোথাও পড়েন নাই, এটা আকাশ থেকে মনে করেন নাজিল হয়েছে। এখন উন্টার, এখানে কি ড্যান হবে না ড্যাম হবে? কি দেখে আপনি বসাবেন? আপনি বার্বের দিকে তাকান, এই বার্বের কোনো গতি আছে? নাই। গতি না থাকার কারণে এখানে কি হবে? ডাটিভ হবে। গতি না থাকার কারণে ডাটিভ হবে। এখন মনে করেন যে আমি গতি দিয়ে দিলাম, গতি দিলাম। কেমন গতি? দেয়ার হুন গেট উন্টার দেন টিস। কুকুরটা টেবিলের নিচে যায়। গেট, গেট মানে কি? যায়। দেয়ার গেট, দেয়ার, দেয়ার হুন কুকুরটা, গেট যায়, উন্টার নিচে, দেন টিস টেবিলের। তাহলে কুকুরটা টেবিলের নিচে যায়, একটা জায়গায় ছিল কুকুরটা, সে টেবিলের নিচে গেছে। তার মানে কি? তার গতি দিছে, এই যে গেহেন, ঠিক আছে, গতিশীল ভার্ব। তার মানে এখানে কি হবে? এখানে হবে অ্যাকুজাটিভ, এই যে দেন, দেন ইউজ হয়েছে, অর্থাৎ দেয়ার থেকে কি হয়েছে? দেন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে অথবা পিডিএফ থেকে আপনারা নিজে নিজে অবশ্যই পড়বেন। উইবার, উইবার মানে কি? উপরে। উইবার মানে কি? উপরে। অর্থাৎ কোনো একটা কিছুর উপরে আছে। দি ল্যাম্পে হ্যাংড উইভার দেম টিস। ল্যাম্পটা টেবিলের উপর ঝুলছে। এখন ল্যাম্পটা টেবিলের উপর ঝুলতেছে, আপনার ওয়াইফের মনে করেন যে কোনো একটা কিছু, ক্যালেন্ডার দেয়ালে ঝুলতেছে। তো ক্যালেন্ডার কোনো পরিবর্তন হইতেছে? ক্যালেন্ডার কি হাইটে আরেক ঘরে চাইতেছে? ক্যালেন্ডার কি আপনি নিয়ে আরেক ঘরে রাখতেছেন? না, ক্যালেন্ডারটি ঝুলতেছে, অর্থাৎ ল্যাম্পটা টেবিলের উপরে ঝুলতেছে। তো সে তার জায়গায় ঝুলতেছে, তার তো কোনো পরিবর্তন নাই। আছে? নাই। তো এখানে কি হয়েছে? দাটিভ হয়েছে, উইভার দেম টিস। এবারে দেখেন, ইস হ্যাঙ্গে দি লাম্পে উইবার দেন টিস। এখানে হয়েছে দেন, কেন হয়েছে? এরপর দেখেন আমি গতি দিয়ে দিছি, যে ইক্স, কে, কে ঝুলাই? আমি ঝুলাই। ইক্স হ্যাঙ্গে, আমি ঝুলাই। দি লাম্পে, কারে ঝুলাই? এই যে লাম্পে, হ্যারে ঝুলাইছি। ইক্স হ্যাঙ্গে দি লাম্পে উইবার দেন টিস, টেবিলের উপরে ঝুলাই। এখন কি তার পরিবর্তন হয়েছে না? মনে করেন আপনার হাতে ছিল, হাত থেকে আপনি দেয়ালে ঝুলাইছেন, এটা কি পরিবর্তন করছে না? তো পরিবর্তন ঘটার কারণে কি হয়েছে? আপনার অ্যাকুজাটিভ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন অ্যাকুজাটিভ, উইবার দেন টিস, অ্যাকুজাটিভ হয়ে গেছে। এই যে দেখেন, এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ পারবেন। একদম সহজ। 6 নাম্বারটা দেখেন, ফর। ফর মানে কি? সামনে। ফর মানে কি? সামনে। তো নিচে দেখেন, উদাহরণ দেখি। এর স্টেট ফর দেম হাউস। হাউসের আর্টিকেলটা কি? ডাজ। হাউসের মেইন আর্টিকেল কি? ডাজ। এখানে দেন এর স্টেট ফর দেম হাউস, সে বাড়ির সামনে দাঁড়িয়ে। এখন এখানে সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। স্টেট মানে কি? দাঁড়ানো। স্টেশন থেকে স্টেট হয়েছে। এর স্টেট ফর দেম হাউস, সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখন সে দাঁড়িয়ে আছে, সে কি দৌড়াইতেছে? না, সে দাঁড়ায় রয়েছে। একজন মানুষ দাঁড়ায় রয়েছে, তার তো অবস্থানের কোনো পরিবর্তন নাই। অবস্থানের পরিবর্তন না হলেই ডাটিভ। অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তার মানে ডাটিভ। এই যে ফর, ফরের পরে কি হয়েছে? ডাস হাউস, ডাসটা কি হয়ে গেছে? ড্যাম হয়ে গেছে। ঠিক আছে, একদম ইজি। এরপরে আমি মনে করেন গতি দিয়ে দিলাম। এর গেট, গেট মানে কি? যাওয়া। এই যে গেহান থেকে আসছে কি? গেট। এর গেট, সে যায়। ফর দাস হাউস, সে বাড়ির সামনে যায়। সে একটা জায়গায় ছিল, সেখান থেকে হাইটে বাড়ির সামনে আসছে, সে বাড়ির সামনে যায়। এখন সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে কোনো গতি আছে? নাই। কিন্তু যায়, যাওয়া, তার একটা গতি আছে, তার একটা মোশন আছে। সেক্ষেত্রে কি হয়েছে? ডাস হাউস, ডাস হাউস, ডাস হাউসের জায়গায় আকুজাটিভ হিসাবে বসে গেছে। আমরা জানি কি, আকুজাটিভ শুধু পরিবর্তন হয় কোথায়? অর্থাৎ আকুজাটিভ শুধু ডেয়ারের ক্ষেত্রে পরিবর্তন হয়। ডেয়ারটা শুধু দেন হয়, আর ডি আর ডাস কখনো পরিবর্তন হয় না। কেন কোনো পরিবর্তন হয়নি? ডাসটা ডাজের মতো বসে গেছে। এখানে যদি এটা ভার্বের গতি না থাকতো, যদি স্ট্যান্ডের মতো হইতো, তাহলে এই যে ডাসটা কি হয়ে যেত? ড্যাম হয়ে যেত। ডাটিভ অনুযায়ী পরিবর্তন হইতো। যদি ভার্বের গতি না থাকতো, এখানে ভার্বের গতি আছে, তাহলে কি হয়ে গেছে? আকুজাটিভটা আকুজাটিভ রয়ে গেছে। এবার দেখেন 7 নাম্বারটা, হিন্টার। হিন্টার মানে কি? পেছনে। হিন্টার মানে পেছনে। দেয়ার গার্ডেন ইস্ট হিন্টার দেম হাউস, বাগানটা বাড়ির পেছনে। বাগানটা কোথায়? হিন্টার মানে পেছনে। এখন বাগানটা, দেয়ার গার্ডেন ইস্ট হিন্টার দেম হাউস, বাগানটা বাড়ির পেছনে। এখন যে বাগানটা যে বাড়ির পিছনে আছে, এটা আপনার কি আর আমার কি আর ডয়েচল্যান্ডের কোম্পানির কি? কারো তো কিছু আসে যায় না। বাগানটা বাড়ির পিছনে যেমনি আছে কইরা থাক, তার তো কোনো গতি নেই, সে তো হাঁটতেছে না। নাকি আপনার বাড়ির বাগান হাঁটে? হাঁটে? না, আপনি কান্দে করে নিয়ে যান, কোনটা? কোনটাই তো না। তাহলে বাগানটা বাড়ির পেছনে, তো সে পড়ে আছে, তার কোনো গতি নেই, তো কি হয়ে যাবে? সেটা ডাটিভ হবে। এই যে ডাটিভ, সে কি হবে? ডাটিভ হবে। এই যে ডাটিভ, ড্যাম, ডাটিভ। তাহলে দেখেন, দেয়ার গার্ডেন ইজ ইন্টার ড্যাম হাউস, এখানে হাউসের আর্টিকেলটা কি ছিল? ডাজ হাউস। কি ছিল? ডাজ হাউস। এরপরে দেখেন, এখানে মনে করেন আমি গতি দিলাম, যে এর গেট, সে যায়, হিন্টার দাস হাউস, বাড়ির পেছনে। এখন মনে করেন একটা লোক বাড়ির পেছনে গেল, তার গতি আছে না? বাড়ির সামনে থেকে পিছনে গেছে, তার মানে কি? গেহেন। এটা কি? গতিশীল ভার্ব।
তাহলে এর গেট হিন্টার দ্য হাউস, সে বাড়ির পেছনে যায়, অর্থাৎ গেছে, অর্থাৎ তার গতি আছে। গতি থাকলে কি হবে? অ্যাকুজেটিভ হবে। গতি থাকলে কি হবে? অ্যাকুজেটিভ হবে। এই ডাস হাউস বসে গেছে। এরপরে দেখেন নেবেন। নেবেন মানে কি? পাশে। এই বাকি যে উদাহরণগুলো আমি দিছি এগুলো আপনারা নিজেরা দেখবেন, একটা বুঝে 10টা পারা যায়। ঠিক আছে? নেবেন মানে কি? পাশে। নেবেন মানে কি? পাশে। এখন দেখেন এর জিট, সে বসে, নেবেন নিয়ার, একটু বিশেষ কিছু রাখছি। এর জিট, এর জিট নেবেন নিয়ার, সে আমার পাশে বসে। এখন আপনার পাশে কেউ এসে বসলো, তার কোনো গতি আছে? সে তো চুপচাপ বসে রইল। সে আমার পাশে বসে, ঠিক আছে, সে বসে আছে, তার কোনো গতি নেই। কি হবে? ডাটিভ। এই মিয়ার, মিয়ারটা কিন্তু ডাটিভ, মনে আছে নি? ইক্স মিস মিয়ার ডুডিস ডিয়ার, এই যে মিয়ার, এটা কি ডাটিভ। সে আমার পাশে বসে। এখন এই যে আমি গতি দিলাম, এর জিস্ট, এর এর আহ, এর জেট জিস নেবেন মিস, মানে সে আমার পাশে বসতে আসে, সে আমার পাশে বসতে আসে। এর জেট জিস নেবেন মিস, সে আমার পাশে বসতে আসে। এখন সে একটা জায়গায় ছিল, উইঠা আমার পাশে আসতে বসছে, আমার পাশে আসছে কি? বসার জন্য। তাহলে তার অবস্থানে পরিবর্তন হয়েছে কি হয়েছে না? নিশ্চয়ই তার অবস্থানে পরিবর্তন হয়েছে, কারণ সে একটা জায়গায় ছিল, সেখান থেকে উইঠা সে আমার পাশে আসছে বসার জন্য। তাহলে অবস্থানে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কি হবে? অ্যাকুজেটিভ। এই যে মিস, মনে আছে? অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি হয়? মিস হয়। দাটিভের ক্ষেত্রে কি হয়? মিয়ার হয়। তারপর দেখেন সর্বশেষ যেটা আছে সেটা কি? সুইশন। সুইশন মানে কি? মাঝে, বিটুইন, অর্থাৎ দুইটা বস্তুর মাঝে, দুইটা জিনিসের মাঝে এমন কিছু বোঝায়। ঠিক আছে? সুইশন মানে কি? সুইশন মানে হচ্ছে মাঝে, অর্থাৎ বিটুইন। তো দেখেন কি লেখছে, দেয়ার স্টুল। দেয়ার স্টুল মানে কি? চেয়ারটা। দেয়ার স্টুল স্টেট সুইশন দেম টিস অন দেম বেড, অর্থাৎ চেয়ারটা টেবিল আর বিছানার মাঝে। এখন দেখেন চেয়ারটা টেবিল আর বিছানার মাঝে আছে, ঠিক আছে, and আপনার কোনো ক্ষতি হইতেছে না, আমার কোনো ক্ষতি হইতেছে, কারোই তো কিছু আসে যায় না। এর কোনো গতি গতি আছে? এই যে চেয়ারের কোনো গতি আছে? চেয়ারটা টেবিল আর বিছানার মাঝখানে কি অসহায়ের মতো পড়ে আছে? অসহায়ের মতো পড়ে আছে, যেমন আপনি আপনার ঘরে অসহায়। চেয়ারটা টেবিল আর বিছানার মাঝে পড়ে আছে, সে অসহায়। তার কি কোনো গতি আছে? নাই। তাহলে কি হয়েছে? এই যে দেখেন ড্যাম হয়েছে, এই যে দেখেন ড্যাম হয়েছে। এখন এখানেও ড্যাম, এখানেও ড্যাম, দুইটা ড্যাম হইলো না, কেন হয়েছে? আপনার যদি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। এই দেখেন এখানে কি আছে? মাঝখানে কি আছে? উন্ড। উন্ড এবং, আমরা কিন্তু ইংরেজিতে পড়ছিলাম যদি দুইটা বাক্য এন্ড এবং দ্বারা যুক্ত হয়, তার আগে যেই গ্রামাটিকটা ইউজ হয় তারপরে সেই একই গ্রামাটিক ব্যবহার হয়। অর্থাৎ দেয়ার স্টুল স্টেট সুইশন মানে কি? চেয়ারটা মাঝে, কার মাঝে? ড্যাম টিস, ডিমের ডিশের মাঝে এবং বেড, বেডের মাঝে, ডিশ এবং বেডের মাঝে। অর্থাৎ উভয়ের আর্টিকেল কিন্তু ডাস এবং তাদের সেই আর্টিকেল অনুযায়ী দাটিভ ব্যবহার হয়েছে। এখন দেখেন আমি এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, কি বলে, আমি একটা গতি দিলাম, ইক্স স্টেলে, ইক্স স্টেলে দেন স্টুল সুইশন দেন ডিশ অন ডাস বেড। এখন দেখেন আমি যখন এখানে গতি দিলাম যে ইক্স স্টেলে মানে আমি রাখি, আমি রাখি, মনে করেন যে আমি চেয়ারটা টেবিল আর বিছানার মাঝে রাখি, এখন আমি রাখি। দেন স্টুল, মানে স্টুলটা রাখছি কার মধ্যে রাখছি? সুইশন মাঝে, কার মাঝে? দেয়ার টিস, দেয়ারটা কি হয়েছে? দেন হয়ে গেছে। দেখেন অ্যাকুজেটিভে পরিবর্তন হয়ে গেছে। যখন আমি গতি দিছি, গতি থাকলে কি? অ্যাকুজেটিভ। গতি থাকলে কি? অ্যাকুজেটিভ। উপরে গতি ছিল না, হয়েছে কি? ডাটিভ। এখানে গতি আছে, হয়ে গেছে অ্যাকুজেটিভ। দেয়ার টিসটা হয়ে গেছে দেন টিস অন ডাস বেড। এই যে এখানে দেখেন ডাসটা কি হয়েছিল? ড্যাম হয়েছিল। এখানে দেয়ার টিস, দেয়ারটা কি হয়েছিল? ড্যাম হয়েছিল। কেন হয়েছিল? কারণ এখানে ভার্বের গতি ছিল না। চেয়ার আর, চেয়ারটা টেবিলের, টেবিল আর বিছানার মাঝখানে পড়েছিল, এখন গতি ছিল না। গতি না থাকার কারণে সেটা হচ্ছে কি? ডাটিভ। যার কারণে এখানে ডাসটা ড্যাম হয়েছে আর ড্যাটটাও ড্যাম হয়েছে। কিন্তু নিচে যখন আমি নিজে রাখলাম, আপনি নিজে উঠে গিয়া এই চেয়ারটা টেবিল আর বিছানার মাঝখানে রাখলেন, তার মানে চেয়ারের পরিবর্তন আপনি ঘটাইছেন, অর্থাৎ পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন হওয়ার কারণে কি গেছে? অ্যাকুজেটিভ হয়েছে। সেটা কি হলো? ড্যান এবং ডাস। অর্থাৎ ডাজের ক্ষেত্রে কি অ্যাকুজেটিভ ডাজই থাকে, ডেয়ার টিসের ক্ষেত্রে কি অ্যাকুজেটিভ ড্যান হয়। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এই ছিল মনে করেন আজকের ক্লাস, এবং এই জিনিসগুলো আপনি স্ক্রিনশট দিয়ে হোক যেমনি হোক আপনি শিখেন। আশা করি বিষয়গুলো খুব ভালো মতো আপনি ক্যাচ করতে পারছেন, ধরতে পারছেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো খুবই সহজ, যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। শুধু এতটুকুই মনে রাখেন যে ভার্বের যদি মোশন না থাকে তাহলে হবে ডাটিভ, আর যদি ভার্বের মোশন থাকে তাহলে হবে অ্যাকুজাটিভ, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।